everyone, Assalamualaikum. Myself Barsha Jahan and welcome to my another video. Guys, আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আজকে আমরা যাচ্ছি বাগেরহাট চন্দ্রমহল ইকো পার্কে। আম্মু, আব্বু, মারিয়া আর আমি সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি আমরা ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে। সো প্রথমে একটা সিএনজি নিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য। তো আমরা সবাই সিএনজিতে উঠে গেলাম। সিএনজি থেকে নেমে পড়েছি, এখন কিছু খেয়ে নিব কারণ সকাল সকাল বেরিয়েছি, এখনও কিছু খাওয়া হয় নাই। এখান থেকে খেয়ে নিব কারণ এত দূরের জার্নি করব, রাস্তায় কিছু পাবো কিনা তাও জানি না। আমরা অর্ডার দিয়েছিলাম পরোটা, ডিম ভাজি, আলু ভাজি। এখানে সব চলে আসছে, খেয়ে দিয়ে তারপরে চলে যাব বাস স্ট্যান্ডে, টিকিট কেটে বাসে উঠে পড়ব। এই তো আমরা বাসে উঠে পড়েছি। এই তো আমরা বাস থেকে নেমে পড়েছি। এই তো এখানে সাইনবোর্ড দেওয়া আছে চন্দ্রমহল ইকো পার্ক।
এখন চন্দ্রমহল ইকো পার্ক পর্যন্ত যেতে হবে আমাদের ভ্যানে করে। সো আমরা সবাই ভ্যানে উঠে পড়লাম। আমরা এই তো পৌঁছে গেছি চন্দ্রমহল ইকো পার্কে। এখন এখান থেকে টিকিট কেটে তারপর ভিতর প্রবেশ করব। এখানে জনপ্রতি টিকিটের মূল্য ৬০ টাকা এবং কি ৪ বছর হইতে টিকিট সংগ্রহ করে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। সো আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। ভিতরে ঢুকতে না ঢুকতেই কি সুন্দর পরিবেশ। তো এখান থেকে দেখা যাচ্ছে এই জায়গার সব থেকে বিখ্যাত ওই মহল। ঢুকতেই দেখতে পাবেন পানিতে কুমির, কিন্তু এই কুমির আসল না। আসল হলে অথবা ভালো হতো, কিন্তু এই কুমির হচ্ছে বানানো। কি সুন্দর রং করা। এটার চারপাশে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। এত সুন্দর দৃশ্য দেখলেই যেন মন ভরে যায়। এখানে কচ্ছপ দেখে মারিয়া ওই কচ্ছপের পিঠে বসে পড়ছে একদম ছবি তোলার জন্য। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই।
এখানে সব থেকে বড় কথা হচ্ছে এই মহলে ঢুকতে গেলে মাটির নিচ থেকে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। তো এখন আমরাও মাটির নিচ থেকে যাচ্ছি মহলে প্রবেশ করার জন্য। প্রবেশ করতেই প্রথমে বাঘের একটা বড় হা করা মুখ দেখতে পেলাম। এই মহলের ঐতিহ্য হচ্ছে এখানে সব আগের কালের জিনিসপত্র, আগের কালের বাসন, আগের কালের ছবি তোলার স্টাইল কেমন ছিল সেই সমস্ত ছবি, টাকা পয়সা, ঘরের আসবাবপত্র, জিনিসপত্র, নৌকা, জাহাজ, এগুলো এখানে ঐতিহ্য। সো এগুলো কি চিনতে পারতেছেন? না চিনলেও বলে দিই, এগুলো হচ্ছে সব আগের কালের টাকা। সুন্দরভাবে এখানে সাজায় রাখছে, এগুলো সব আগের কালের টাকা। কেমন ছিল আগের কালের টাকা আর এখনের টাকা কেমন? এই তো এই পাশে আরো টাকা রয়েছে, আর এগুলো হচ্ছে আগের কালের কয়েন। এখানে আরো অনেক কিছু আছে আগের কালের, অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর জিনিস। পুরোটা ঘুরাই দেখাই চলুন। আমরা এখন হেঁটে যাচ্ছি একটা বাঁশের ব্রিজ থেকে, পানির উপরে বাঁশ দিয়ে রাস্তা বানাইছে। এখানে আশপাশের পরিবেশটা খুবই সুন্দর, আর রাস্তার কিনারে ছোট ছোট ঘর বানায় রাখছে। সর্বোচ্চ এই ঘর মাত্র 2 জন বসতে পারবে। আপনাদেরকে পুরোটা ঘুরায় দেখাই, তাহলে বুঝতে পারবেন কি সুন্দর দৃশ্য।
গাইস কি সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগে। এত বড় প্লেস মনে হয় একদিনেও দেখে শেষ করা যায় না, এত সুন্দর জায়গা, মনে চায় থেকে যাই। এখানে যেতে গেলে নিম্নে একদিনের জন্য সময় নিয়ে যেতে হবে। ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরের ভিতর আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। প্রথমেই একটা বড় অটোরিকশা আগের দেখতে পেলাম, নিচে আরো ছোট ছোট জিনিস সাজানো। ওই ছোট ছোট জিনিসগুলো দেখতে খুব ভালো লাগতেছিল, যেমন নৌকা, আগের কালের রিক্সা, তারপরে ওগুলো কি বলো এটার নাম আমি ঠিক জানি না, পেঁচা, তারপর আগের কালের গাড়ি, বাস। আর একটু সামনে যেতে দোলনা পেয়ে এক একজন দোলনা খাওয়া শুরু করছে, এক এক করে এক একজন সবাই খাবে দেখি। দোলনা খাচ্ছে আর আমার ওদিক দিয়ে খিদা লাগছে, তাই ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে ঢুকে বললাম। এই রেস্টুরেন্টে বিরিয়ানি, ফুচকা ও চটপটি পাওয়া যায়। আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। সবাই বিরিয়ানি খেয়ে আবার ঘুরতে বের হয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম মাটির তৈরি কি সুন্দর মূর্তি। এটা হচ্ছে গ্রামের মানুষ মিটিং করছে, আর এটা হচ্ছে বিদ্যাপীঠ। এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে পুরোপুরি গ্রামের স্টাইলে। এখানে একজন পড়া দিচ্ছে, ওইখানে টিচার, আর ওখানে একজন কান ধরে রয়েছে। কি সুন্দর দৃশ্য। আর এখানে হচ্ছে ঢেকিতে চাল গুঁড়ো করে, যে জেলে জাল নিয়ে বসে আছে, এখানে রান্না করছে, আর ওখানে একটা শিশু বসে আছে। এখানে আরেকজন কাঠ ফাটতিছে। এখানে হচ্ছে পালকি, পালকিতে বউ আছে, ওই তো আছে। পালকির দুই পাশে দুইজন, মাঝখানে বউ। আর এখানে কি করছে, এরা খেলতিছে। পাশেই পাখি, নানা রকমের পাখি, কিচিরমিচির আওয়াজ শুনতে খুবই ভালো লাগতেছিল। নানা রঙের পাখি, টিয়া পাখি, অনেক পাখি। পাশে আবার মাটির জিনিস তৈরি করে এগুলা বিক্রি করতেছিল, যেমন মাটির কাপ, ফুলদানি, কলমদানি,
এগুলো। আর এখানে বানাচ্ছে যে এগুলো আপনারা দেখতে পারবেন সরাসরি, এখান থেকে ডাইরেক্ট কিনে নিয়ে যেতে পারবেন। পাশে আবার খরগোশের বাচ্চা। আর এটা হচ্ছে গরুর গাড়ি, গ্রামের গরুর গাড়ি যেমন ঠিক তেমন বানানো। গরুগুলো দেখতেও খুব কিউট, কি সুন্দর। মারিয়া যে আবার আদর করতেছে। এখানে আরেকটা গরু সুন্দর বানানো। এখানে যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রামের ঘর, গ্রামের বিদ্যালয়, কলেজ এগুলো তৈরি করা। মানে এতটুকু হচ্ছে একটা গ্রামের পরিবেশ, এতটুকু বাগানের ভিতর হচ্ছে এটা পুরো গ্রামের পরিবেশ। মন্দির, মসজিদ সব কিছুই আছে। এখানের পরিবেশটা পুরোটা সুন্দর করে চলেন আপনাদেরকে দেখাই। সো গাইস, আজকে এই পর্যন্তই। আমরা এখান থেকেই আজকে বিদায় নিচ্ছি। তো এখন বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে এখান থেকে আবার ভ্যানে করেই যেতে হবে আমাদের।
গায়ে হাওয়া লাগাতে লাগাতে চলে আসলাম, এসে বাসে উঠে পড়লাম। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যারা এই ভিডিওতে এখনও লাইক দাওনি তাড়াতাড়ি লাইক দিয়ে দাও, এবং পরবর্তীতে কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।